লেখক বলছেন যে শারতু শেখাইন মানে দুই শেখ ইমাম বুখারী এবং ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহিমা, এই দুইজনের শর্ত কি, তাদের কিতাবের শর্ত কি। এতে লেখক বলছেন যে ইমাম বুখারী ইমাম মুসলিম স্পষ্ট করে বলেননি যে আমাদের শর্ত কি, তবে তাদের শর্ত সম্পর্কে যারা গবেষণা করেছেন উলামায়ে কেরামরা, হাদিসের পণ্ডিতরা, তারা গবেষণা করার পরে কি পর্যন্ত পৌঁছেছেন যে প্রথম কথা, হাদিস সহিহ হওয়ার জন্য যে শর্ত আছে, 5টি শর্ত এর আগে পড়েছেন। হাদিস সহিহ হওয়ার জন্য 5টি শর্ত আছে। মাত্তাসালা সানাদুহু বিনাকলিল আদল তামুদ্দাব গায়র শায ওয়ালা মুআল। সনদ মুত্তাসিল, সূত্র যেন মিলিত হয়, আর বিশ্বস্ত লোকেরা যেন বর্ণনাকারী হয়। তামুদ্দাব, তাদের স্মৃতিশক্তি যেন প্রখর হয়, মজবুত হয়, আর তাতে কোন রকমের বিরোধিতা না থাকে, সাজ না হয়, আর তাতে কোন রকমের গোপনীয় কোনো যাতে করে ইল্লত বা রোগ না থাকে হাদিসে। এই 5টি শর্ত হচ্ছে সমস্ত হাদিসের জন্য শর্ত। তারা এই শর্তগুলির খেয়াল রেখেছেন শক্তভাবে। আর অন্য কেউ যদি বলে যে আমার এই হাদিস, যেমন ইমাম হাকিম খুব বেশি বলেছেন মুস্তাদরাক হাকিমে, এই হাদিস ইমাম বুখারী এবং মুসলিমের শর্ত মোতাবেক, অথবা ইমাম বুখারী শর্ত মোতাবেক, অথবা ইমাম মুসলিমের শর্ত মোতাবেক, এরকম যদি বলেন, তাহলে উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে এখানে এটা বোঝার বিষয় যে ইমাম বুখারী যে বর্ণনাকারীগুলিকে নিয়েছেন, মানে বর্ণনাকারী থেকে হাদিস নিয়েছেন, ইমাম মুসলিম যে বর্ণনাকারী থেকে হাদিস নিয়েছেন, সেই বর্ণনাকারী দিয়ে এই হাদিস বর্ণিত হয়েছে। আমি হাদিস ওই সূত্রে বর্ণনা করেছি, ওই বর্ণনাকারীগুলি দিয়ে, ওই ওস্তাদগুলি থেকে, যে ওস্তাদগুলিকে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি গ্রহণ করেছেন। তো তার কাছে যদি গ্রহণযোগ্য ওই ওস্তাদগুলি হয়, তার হাদিসই, তাদেরই হাদিস আমি বর্ণনা করেছি। যদি অন্য হাদিস এই হাদিসটি বর্ণনা ইমাম বুখারী করেননি, তাহলে এই হাদিসটি ইমাম বুখারীতে না থাকলেও, মুসলিমে না থাকলেও, ইমাম বুখারীর শর্ত মোতাবেক, ইমাম মুসলিমের শর্ত মোতাবেক, এটা হচ্ছে এর অর্থ। স্পষ্ট? বলছেন লাম ইউফসিহ শাইখান, ইমাম বুখারী এবং মুসলিমের দুই শেখে স্পষ্ট করেননি আন শারতিন, কোন শর্ত সম্পর্কে, সারাতাহু, যে দুজনে শর্ত লাগিয়েছেন, আও আইয়ানাহু, অথবা নির্দিষ্ট করেছেন, জিয়াদাতান আলা শুরুত আল মুত্তাফাক আলাইহা ফিস সহিহ, সহিহ হাদিসের যে সংজ্ঞায় যে শর্তগুলি লাগানো হয়েছে, সেই শর্তের অতিরিক্ত আর কোন শর্ত তারা স্পষ্ট করে বলেননি। লাকিনাল বাহিসিন মিনাল উলামা, উলামাদের মধ্য থেকে যারা গবেষক, বাহাস মানে গবেষণা করা, রিসার্চ করা, জাহার আলাহম, তাদের জন্য স্পষ্ট হয়েছে, মিনাত তাতাব্বু ওয়াল ইস্তিকরা, সন্ধান করে, অনেক সন্ধানের পরে, সন্ধান চালিয়ে, আসালিবে হেমা, ইমাম বুখারী এবং মুসলিমের হাদিস সংকলনের পদ্ধতি সম্পর্কে তাদের গবেষণা করার পরে কি, মা জান্নাহু কুল্লুম মিনহুম আন্নাহু শারতুহুমা, তাদের এই ধারণা হয়েছে যে এগুলি হচ্ছে ওই দুজনের শর্ত, মানে ইমাম বুখারী এবং মুসলিমের শর্ত, আও শারতু ওয়াহিদিন মিনহুমা, ওই দুইজনের একজনের শর্ত, ইমাম বুখারীর শর্ত অথবা ইমাম মুসলিমের শর্ত। সেটা কি? আহসানু মা কিলা ফি যালিকা, এই ক্ষেত্রে বিভিন্ন কথা বলা হলো, সবচাইতে উত্তম যা বলা হয়েছে তা হচ্ছে আন্নাল মুরাদা বিশারতি শাইখাইন আও আহাদিহিমা, দুই শেখের শর্ত থেকে উদ্দেশ্য, অথবা দুই শেখের একজনের শর্ত থেকে উদ্দেশ্য, অর্থাৎ ইমাম বুখারী মুসলিমের শর্তের উদ্দেশ্য, অথবা ইমাম বুখারীর শর্তের উদ্দেশ্য, ইমাম মুসলিমের শর্তের উদ্দেশ্য কি? আইয়াকুনাল হাদিস মারউইয়ান মিন তারিকি রিজালিল কিতাবাইন, এই দুই কিতাবে যে রিজাল মানে বর্ণনাকারীরা রয়েছেন, তাদের সূত্র দিয়ে যদি হাদিস বর্ণিত হয়, বুখারীতে মুসলিমে যে বর্ণনাকারীর সূত্র দিয়ে হাদিস বর্ণিত হয়েছে, ওই বর্ণনাকারীগুলি দিয়েই যদি তিরমিজিতে, আবু দাউদে, অথবা মুস্তাদরাক হাকিমে, ইবনে খুজাইমাতে হাদিস বর্ণিত হয়, তাহলে বলবো এই হাদিসটি যদিও বুখারীতে নেই, মুসলিমে নেই, কিন্তু বুখারীর শর্ত মোতাবেক, মুসলিমের শর্ত মোতাবেক, অথবা দুজনের একজনের শর্ত মোতাবেক। কারণ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বেশ কিছু বর্ণনাকারী আছে যাদের কাছ থেকে হাদিস নেননি, কিন্তু তাদের কাছ থেকে হাদিস ইমাম মুসলিম নিয়েছেন। যখন এইরকম দেখবেন যে না, এই বর্ণনাকারীগুলি থেকে ইমাম বুখারী নেননি, কিন্তু ইমাম মুসলিম নিয়েছেন, তাহলে এখানে বলবেন কি, যে হাদিসটি ইমাম মুসলিমের শর্ত মোতাবেক, ইমাম বুখারীর শর্ত মোতাবেক নয়, কারণ এই বর্ণনাকারী
পাওয়া যায় না হাদিস বুখারীর হাদিসের ক্ষেত্রে। বুখারীতে যে হাদিসগুলি আছে সেই হাদিসগুলির বর্ণনায় কখনো এদের নাম আসেনি। দুই কিতাবের বর্ণনাকারীদের সূত্র দিয়ে যে হাদিস বর্ণিত হয়েছে, আও আহাদেহমা অথবা দুইজনের একজনের সূত্র দিয়ে, বুখারীর সনদে যে বর্ণনাকারীগুলি আছে সেগুলিতে বর্ণিত হয়েছে, অথবা মুসলিমের সনদে যে বর্ণনাকারীগুলি আছে তাদের দিয়ে হাদিস বর্ণিত হয়েছে। তার সাথে সাথে ইমাম বুখারী এবং মুসলিম যেই ধরনের খেয়াল রেখেছেন, যে পদ্ধতির খেয়াল রেখেছেন হাদিস সংকলন করতে গিয়ে, সেগুলির খেয়াল রাখা। তাই বলছেন মা মুরাআতিল কাইফিয়া আল্লাতী ইলতাজামাহা শাইখান ফি রিওয়ায়াত আনহুম, ওই বর্ণনাকারীগুলি থেকে হাদিস বর্ণনা করার ক্ষেত্রে ইমাম বুখারী মুসলিম দুই শাইখে যে পাবন্দি করেছেন, যেই ধরনের বা যেই পদ্ধতির, তার খেয়াল রাখার সাথে সাথে। এর অর্থ কি? এর অর্থ অনেক সময় বর্ণনাকারী ওই ব্যক্তি আছে, কিন্তু সেই বর্ণনাকারী থেকে আরেকজন যে তার ছাত্র, ওই ছাত্রকে ওই ছাত্র ওই শহরের না, অন্য শহরে, ওইভাবে ইমাম বুখারী রাহমাতুল্লাহ নেন একজনই। এটাকে এইভাবে বুঝালে আরো স্পষ্ট হবে। একটা ওস্তাদ উনি বসবাস করতেন মক্কায়, বুঝা গেছে? মক্কার যারা ছাত্র তারা রাত দিন পড়তে পেয়েছেন, পড়াশোনা করেছেন ওনার কাছ থেকে, সুতরাং মক্কার ছাত্র যারা তারা ভালো করে বর্ণনা করেন ওনার থেকে হাদিস, বলিষ্ঠ। কিন্তু একবার কোন এক সময় হজে এসেছিলেন কুফা থেকে, বাসরা থেকে, ইরাক থেকে, অথবা শাম দামেস্ক থেকে, আসার পরে মক্কাতে ওই ওস্তাদের কাছে 2-4 দিন, 1 সপ্তাহ বা 2 মাস বসেছিলেন, বুঝা গেছে? দেখা যাচ্ছে যে বর্ণনাকারী ওই মক্কার ওস্তাদ বিশ্বস্ত হলেও, সেকা হলেও, তার যে এই সূত্রে যখন চলে গেছে, বাসরা কুফায় চলে গেছে হাদিসটি, যখন চলে গেছে শাম দেশে, তখন হাদিসটি ওই ক্ষেত্রে অত বলিষ্ঠ হয়, কারণ বেশি সময় নিয়ে তার হাদিস মুখস্থ করতে পায়নি বা তার হাদিস বর্ণনা করতে পায়নি। সেজন্য বলছে যে ওই ধরনটারও খেয়াল রাখতে হবে যে কি ধরনে ইমাম বুখারী নিয়েছেন, কিভাবে ইমাম মুসলিম নিয়েছেন। আর একটি বিষয় আছে যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যখন বিদআত প্রথম শুরু হয়, ইমাম বুখারীর জামানায় কিছু কিছু বিদআত শুরু হয়ে গেছিল। তার মধ্যে 2টি বিদআত বেশি শুরু হয়েছিল, সাহাবায়ে কেরামদের শেষ জামানা থেকে শুরু হয়ে গেছিল। একটা হচ্ছে শিয়াদের বিদআত, একটা হচ্ছে খারিজিদের বিদআত। 2টো ফিরকা প্রথম জন্ম নেয়, শিয়া আর খারিজি। খারিজি যারা সন্ত্রাসী আজকাল ওদের মতো, আর শিয়ারা যারা আলে বাইতের নামে বাড়াবাড়ি করে ওদের পূজা শুরু করেছে। হ্যাঁ, আলী, হাসান, হোসেন, ফাতেমা এই বাড়াবাড়ি, আর সাহাবায়ে কেরামদেরকে গালাগালি শুরু করেছে। তাহলে এরা একদিকে গুমরাহ হইলো, আর আরেকদিকে গুমরাহ চরমপন্থী যারা খারিজি, বলছেন না আলী মুসলমান থাকেনি, মারো। হ্যাঁ, যেমন আজকাল কিছু লোকেরা বলছে যে না, এরা ইসলামী আইন চালু করেন না, তার মানে এরা সব ঢালা, সব কাফের, মারো আওয়ামী লীগকে, পেলে মারো, মারো বিএনপিকে, এরা খারিজি। বুঝা গেছে? যেমন বাংলা ভাই বা এই ধরনের লোকেরা যারা এইরকম রাস্তায় চলে গেছে। তাহলে এই 2টি বিদআত ওই জামানে কিন্তু শুরু হয়ে গেছিল। কিন্তু শিয়ারা তাদের বাতিল ধর্মকে সাব্যস্ত করার জন্য জাল হাদিস গড়ত, তার মানে মিথ্যা কথা বলতো। শিয়াদের কাছে মিথ্যা কথা বলা জায়েজ, তাকিয়া বলে ওদের ধর্মে, মানে রক্ষার জন্য, আত্মরক্ষার জন্য বা ধর্ম রক্ষার জন্য, আকীদা রক্ষার জন্য ওদের মিথ্যা বলা জায়েজ। এই জন্য শিয়াদের মধ্যে তখনও মিথ্যার ছড়াছড়ি ছিল, এখনো মিথ্যা ছড়াছড়ি আছে। পক্ষান্তরে খারেজিদের বিদাতি মতবাদ ছিল যে কাবিরা গুনাহ করলে মানুষ ফাসেক হয় না, কাফের হয়ে যায়। কি হয়ে যায়? আহলে সুন্নাত ওয়াল জামাত বলছে যে কাবিরা গুনাহ করলে ফাসেক হয়, গুনাহগার হয়, জাহান্নামে যাবে, কিন্তু ইসলাম একেবারে নষ্ট হয়ে যায় না। যেমন কেউ যদি চুরি করে তাহলে সে ফাসেক, কিন্তু কাফের নয়, তাই না? কেউ যদি ঘুষ খায় ফাসেক, কেউ যদি মিথ্যা কথা বলে ফাসেক, কিন্তু কাফের নয়। খারিজিরা বলছে না, মিথ্যা কথা বলা কাবিরা গুনাহ, আর মিথ্যা যে বলবে সে কাফের হয়ে যাবে। বুঝা গেছে? তাহলে খারিজি যদিও বিদাতি, কিন্তু খারিজি কি মিথ্যা হাদিস বলতে পারে? কারণ সে বলছে আমাকে মুসলমান তো থাকতেই হবে, আর ওর মতবাদ, ভ্রান্ত মতবাদ হচ্ছে যে মিথ্যা কথা বললে আমি কি হয়ে যাব? কাফের হয়ে যাব। কেউ কি ইচ্ছা করে কাফের হতে চায়? সেই জন্য খারিজিরা কখনো মিথ্যা কথা বলেনি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একজন বর্ণনাকারী হিত্তান বিন আব্দুল্লাহ, ওর নাম আছে বুখারীতে। খারিজি মতবাদ, ভ্রান্ত মতবাদ একটু প্রভাবিত হয়ে গেছিল, ফুল না হইলে প্রভাবিত, খারিজি ছিল।
তো এই অনেক রকমের আছেন না, যারা বাংলা ভাইয়ের দলে কিছু লোক প্রভাবিত হয়ে গেছে, সাপোর্টার, কিন্তু যায় না ওগুলো কাছে, আর কিছু লোক আছে চলিয়ে গেছে। তো ওই রকমই এই খারেজির হাদিস বর্ণনা করেছে সে ইমাম বুখারী রাহমাতুল্লাহ নিয়েছেন। কারণ খারেজি বিদআত হইলেও সে মুসলমান, এবং সেই ব্যক্তি মিথ্যা বলাকে আহলে সুন্নাতের চাইতে বড় অপরাধ মনে করে। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, সাহাবী সম্পর্কে কখনো মিথ্যা বলতে পারে না। বুঝা গেছে? তাহলে এই যে এইটাই কথা এখানে বলা হয়েছে মামুরা আতিল কাইফিয়া, কিভাবে ধরনের নিলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ওটা খেয়াল রাখতে হবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নিয়েছেন খারেজির, আপনি বলছেন খারেজির যখন বিদআতি নিয়েছে তাহলে আমি শিয়ার নিলাম তো কি হলো, চলবে না। শিয়া মিথ্যুক, খারেজি মিথ্যুক না। আচ্ছা, খারেজির নিয়েছেন, তো আমি যদি জাহমির লি, যারা কোরআনকে মখলুক বলছে, তাহলে অসুবিধা কি? না, নেওয়া যাবে না। কারণ আইম্মায়ে কেরাম আহমদ রাহমাতুল্লাহ বলছেন যে বলবে কোরআন মখলুক সে কাফের। কোরআন আল্লাহর সৃষ্টি না, কোরআন আল্লাহর কালাম, আল্লাহর বাণী। তাহলে পার্থক্য আছে। আপনি এটাকে ওটা ওখানে লাগিয়ে দেবেন, ইমাম বুখারী হেত্তানের কাছে নিয়েছে, আমি ওর কাছে নিলাম তো কি হলো, তা চলবে না। ইমাম বুখারী যদি হেত্তানের যদি হাদিস নিতে পারে, তা আমি খোমাইনিকে যদি ইমাম বলি তো কি হলো, বক্তার মতো? না, ইমাম খোমাইনি সে ইমাম না, মুসলিমদের ইমাম না সে। তো ওইগুলি খেয়াল রেখে হাদিস নিতে হবে। তারপরে বলছেন 14 নম্বরে মা না কওলি মুত্তাফাকুন আলাইহি, হাদিসের পণ্ডিতরা মুহাদ্দিসরা যে মুত্তাফাকুন আলাইহি বলেছে, এই হাদিসে মুত্তাফাকুন আলাইহি মানে এর উপর ইত্তেফাক হয়ে গেছে, মানে ঐক্যমত হয়েছে। মুত্তাফাকুন আলাইহি মানে যার উপর ঐক্যমত হয়েছে। ঐক্যমত মানে কি? পুরো উম্মতের ঐক্যমত, না ইমাম বুখারী মুসলিমের ঐক্যমত? ইমাম বুখারী মুসলিমের ঐক্যমত। বুখারী তো হাদিসটা আছে আর মুসলিমও আছে, ব্যাস। কিন্তু ইনডাইরেক্ট উম্মতেরও ঐক্যমত, কারণ উম্মত বলে রেখেছে যে বুখারী মুসলিমকে আমরা সর্বসম্মতিক্রমে কবুল করে নিয়েছি, সহিহান বলে কবুল করে নিয়েছি। যখন সর্বসম্মতিক্রমে আপনারা কবুল করে নিয়েছেন হে উম্মত, তাহলে বুখারী মুসলিম যখন হাদিস বর্ণনা করেছে, তাহলে যেন হাদিসটাকে আপনি সর্বসম্মতিক্রমে কবুল করছেন। বুখারী গোটা কিতাব যখন কবুল করছেন, বুখারী এক একটি হাদিসও তাহলে আপনি কবুল করছেন। তারপরে যদি হাদিস আমল না করেন, এটা আপনার রোগ, গোড়ামি। রফাদিন হাদিস আমল করেন না, আমি জোরে বলা হাদিস আমল করেন না, ইত্যাদি যেগুলো করেন না, তাহলে এগুলি মাযহাবী গোড়ামি। না হলে উম্মতের হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি সকলের ইত্তেফাক ঐক্যমত আছে যে বুখারী মুসলিমে যে সব হাদিস আছে সবগুলি সহিহ, এর উপর সবার ঐক্যমত আছে। বলছেন ইজা কালা উলামাউল হাদিস, হাদিসের উলামা মানে মুহাদ্দিসিনরা যদি বলেন কোন হাদিস সম্পর্কে, আন হাদিসিন মুত্তাফাকুন আলাইহি, এই হাদিসের ইত্তেফাক হয়ে গেছে, মানে ঐক্যমত হয়েছে। মুরাদুহুম, তাদের উদ্দেশ্য হচ্ছে ইত্তেফাকুশ শাইখাইন, দুই শাইখের ঐক্যমত, মানে ইমাম বুখারী মুসলিমের ঐক্যমত, দুইজনে হাদিস বর্ণনা করেছেন। এই ইত্তেফাকুশ শাইখাইনে আলা সিহহাতিহি, এই ইমাম বুখারী এবং মুসলিম এই হাদিসটি সহিহ বলার উপর একমত হয়েছে, বা সহিহ কিতাবে নিয়ে আসার উপর, সংকলন করার উপর একমত হয়েছে। লা ইত্তেফাকুল উম্মাহ, এর মানে পুরো উম্মতে মুহাম্মাদিয়ার ইত্তেফাক ঐক্যমত হওয়া নয়। ইল্লা, তবে শুনে রাখেন, আন্না ইবনে সালাহ কাল, ইমাম ইবনে সালাহ উসুল হাদিসের বড় ইমাম ছিলেন, তিনি উলুমুল হাদিস তার কিতাব আছে, তিনি বলছেন যে লাকিন ইত্তেফাকুল উম্মাহ আলাইহি লাযিমুন মিন যালিকা, তবে ইমাম বুখারী মুসলিম যখন ঐক্যমত করেছেন, তাহলে পুরো উম্মতের ইত্তেফাক হওয়া এতে থেকে আবশ্যক হয়ে যায়। লাকিন ইত্তেফাকাল উম্মতি আলাইহি, কিন্তু উম্মতের ঐক্যমত হওয়া এর উপর লাযিমুন মিন যালিক, এতে থেকে আবশ্যক হয়ে যায়। ওয়া হাসিলুন মাহু, এবং এর সাথে সাথে হাসিল হয়ে যায়। কেন? লিত্তেফাকিল উম্মতি আলা তালাক্কি মাত্তাফাক আলাইহি বিল কবুল, কারণ ইমাম বুখারী মুসলিম যার উপর একমত হয়েছেন যেসব হাদিসের উপর, সেগুলিকে উম্মত যেহেতু সাদরে গ্রহণ করার উপর একমত হয়েছে। যখন সাদরে গ্রহণ করার উপর একমত হয়ে গেছেন, তাহলে বোঝা গেল প্রত্যেকটা হাদিস সম্পর্কে আপনারও মত আছে, হে উম্মত। এই দিক দিয়ে মানে হয়েই যায় পুরো উম্মতের ইত্তেফাক। 15 নম্বরে বলছেন হাল ইউশতারাতু ফিস সাহিহ ইয়াকুন আজিজান, আচ্ছা সহিহ হাদিসের জন্য আজিজ হওয়া শর্ত। তাহলে আজিজের তারিফ মনে রাখতে হবে। আজিজ কোন হাদিসকে বলা হয়? মুতাওয়াতির, মাশহুর, আজিজ, গরীব, 4 রকম হাদিসের তাকসিম পড়েছেন। হ্যাঁ, আজিজ কোন হাদিসকে বলে তার মনে আছে? হ্যাঁ, প্রত্যেক স্তরে কমপক্ষে 2 জন, বেশি কোন কোন জায়গায় হলে অসুবিধা নেই, কিন্তু 2 জনে 1 জন না হয়। প্রত্যেক স্তরে ইমাম বুখারীর 2 জন ওস্তাদ, ইমাম বুখারীর ওস্তাদের ওস্তাদ আবার 2 জন, এইভাবে
সাহাবী 2 জন বা সাহাবীর নিচে যে তাবেই 2 জন, তাবা তাবেই 2 জন, প্রত্যেক স্তরে কি হইতে হবে? কমের পক্ষে 2 জন বা 3 জন, তার বেশি হলে আরো ভালো, কিন্তু কমের পক্ষে 2 জন হইতে হবে। তাহলে বুখারী মুসলিমে যে হাদিসগুলি আছে, এই হাদিসগুলি কি প্রত্যেকটাতে প্রত্যেক স্তরে 2-2টা কমের পক্ষে, না কোন স্তরে গিয়ে একজন বর্ণনাকারীও আছে? বলছেন না, জরুরি নয় আজিজ হওয়া, বা কোন সহিহ হাদিস সহিহ হওয়ার জন্য 2 জন হওয়া শর্ত নাই। এ দুনিয়ার সাক্ষীর মতো নয় যে কোনো কেসে বিবাহতে 2টা সাক্ষী লাগবে, তালাকে 2টা সাক্ষী লাগবে, কোর্ট কাচারিতে জমি জায়গার বিবাদ, তাহলে এই ক্ষেত্রে মীমাংসার ক্ষেত্রে 2টো সাক্ষী লাগবে। কার জমি? সাক্ষী নিয়ে আসেন 2টো, লাগবে না? লাগবে না। বলছে হাদিসের জন্য 2 জন হওয়া জরুরি নয়, একজনও যদি হন আর বিশ্বস্ত হন, সেকা নির্ভরযোগ্য হন, তাহলে যথেষ্ট। এই জন্য বুখারীতে ইন্নামাল আমালু বিন্নিয়াতের হাদিস আছে, আর হাদিস হচ্ছে গরীব, হাদিসের বর্ণনাকারী একজন আছেন স্তরে, বাস। দিনদার হইলেই হলো, স্মৃতিশক্তি ভালো হইলেও, শর্ত 5টা পুরো থাকলেই হলো। বলছেন যে সহিহ হাদিস হওয়ার জন্য কি আজিজ হওয়া শর্ত, মানে প্রত্যেক স্তরে 2 জন বর্ণনাকারী হওয়া শর্ত? আল কাউলুস সাহিহ, সঠিক কথা হচ্ছে, তার মানে ইখতিলাফ আছে। কেউ কেউ বলেছেন এরকম যে 2 জন হইতে হবে কমের পক্ষে, সাক্ষীর উপর কিয়াস করেছেন। যে কোনো মামলাতে, ঝগড়াতে, বিবাদে 2 জন সাক্ষী লাগে, এইরকম এখানেও লাগবে। বলছেন না, সঠিক কথা হচ্ছে আন্নাহু লা ইশতারাতু ফিল হাদিসিস সাহিহে, সহিহ হাদিসে শর্ত নেই আইয়াকুন আজিজান, আজিজ হওয়া। বেমানা, ওর অর্থ হচ্ছে আইয়াকুন লাহু ইসনাদানে, 2টো সনদ হওয়া, 2টো সনদ হইতে হবে প্রত্যেক হাদিসের, এরকম শর্ত নাই। লিআন্নাহু ইউজাদু ফিস সাহিহাইন, কারণ সহিহাইন মানে বুখারী মুসলিমে ওয়াগাইরহিমা, আর বুখারী মুসলিম ছাড়াও আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, অন্যান্য হাদিসের কিতাবেও সহিহ হাদিস রয়েছে, আহাদিস ও সাহিহা, অনেক সহিহ হাদিস আছে। ওয়াহিয়া গরীব, অথচ হাদিসগুলি গরীব, মানে একজন কোন এক স্তরে গিয়ে একজন বর্ণনা করেছেন। যেমন ইন্নামাল আমালু বিন্নিয়াতের হাদিস একমাত্র সাহাবায়ে কেরামদের মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, আর কোন সাহাবী বর্ণনা করেন সহিহ সূত্রে। ওয়াশতারাতা বাযুল উলামা, তবে কিছু আলেমগণ শর্ত লাগিয়েছেন জালিকা, এটা হওয়ার মানে প্রত্যেক স্তরে কি হতে হবে? 2 জন করে হতে হবে, মানে আজিজ হইতে হবে সহিহ হওয়ার জন্য। এদের একজন হচ্ছেন সহিহ আকীদার লোক না, আবু আলী আল জুব্বাই মুতাজিলি, মুতাজিলা আকীদা বিশ্বাসী। এরা এক বিদাত, মুতাজিলার বিদাত বের করেছিল। তাদের একটি মতবাদ হচ্ছে যে কোরআন আল্লাহর মখলুক। এই নিয়ে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির উপর জুলম অত্যাচার করেছিল, শাসককে নিজের পক্ষে নিয়ে তারা। এছাড়া তাদের ধারণা যে যদি কাবিরা গুনাহ করে তাহলে সে আহলে সুন্নাত ওয়াল জামাতের নিকট কি বললাম ফাসেক হয়, কিন্তু মুমিন থাকে, মুসলিম কিন্তু ফাসেক। একটা লোক মদ খায়, ওকে কি বলবেন? মুসলিম, শুধু ফাসেক না, মুসলিম ফাসেক। কিন্তু খারিজিরা কি বলছে? কাফের, একবারে বড় কাফের, চিরকাল জাহান্নামী। মুতাজিলারা বলছে না, ও মুমিনও নয় আর কাফেরও না, এদিকে কাফের এদিকে মুমিন, এর মধ্য নদীতে হাবুডুবু করছে। তো দুনিয়াতে কি বলবো? বলছে ওকে মুমিনও বলবো না, মুসলিমও বলবো না, আর ওকে কাফেরও বলবো না। আর একটা স্তর কায়েম করলো যার কোনো হদিস কোরআন হাদিসে নেই। কোরআন হাদিসে হয় মুমিন আছে, না হয় কাফের আছে। মুমিন আবার 2 রকম, কামেল মুমিন আর এক হচ্ছে দুর্বল মুমিন, ফাসেক মুমিন। বুঝা গেছে? ওরা বলছে না না না, একে মুমিনও মুসলিমও বলবো না, আর একে কাফের বলবো না, মদখোরকে। এটা হলো মুতাজিলা মতবাদ। এরকম ভ্রান্ত মতবাদ আছে। আবু আলী জুব্বাই তাদের একজন ছিল। ইমাম হাকিম, মুহাদ্দিসিনদের মধ্যে ইমাম হাকিম বলছে না না, সহিহ হাদিস হওয়ার জন্য প্রত্যেক স্তরে 2টো করে সনদ হইতে হবে, আর 2টো করে বর্ণনাকারী হইতে হবে। ওয়া কাউলুহুম হাযা খিলাফু মাত্তাফাকাত আলাইহিল উম্মাহ, তাদের এই উক্তি উম্মতের সর্বসম্মতিক্রমে যে ইত্তেফাক রয়েছে তার বিপরীত, তার খেলাফ। এটি ঠিক নাই। বরং হাদিস যদি একজন বিশ্বস্ত লোক বয়ান করে সেটাই যথেষ্ট। যেমন আপনার কাছে যদি একটা দিনদার লোক এসে বলে যে শিখতে একটা ঘটনা ঘটলো, এখন বিশ্বাস করবেন না? করবেন না? একজনের কথা বিশ্বাস করে নিছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা তো নয় দুনিয়ার উদাহরণ দিলাম, একটা হাদিসের উদাহরণ দিই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন কিবলার পরিবর্তন ঘটে, কিবলাতেন মসজিদ মদিনায়, ফজরের নামাজে একজন লোক মাত্র মসজিদ কোবা এখন মনে হচ্ছে গাড়ির ব্যবস্থা তো খুব কাছে মনে হচ্ছে। আসরে কিবলা পরিবর্তন হয়েছে, মাগরিবের সাথে কেউ যাওয়ার হয়নি, কোবার মসজিদে খবরই পৌঁছেনি, ফজরের নামাজ শুরু হয়েছে। ওই সময় একজন লোক গিয়ে বলছে যে কিবলা পরিবর্তন হয়ে গেছে, আরে আপনারা এখনো ওই কি বলে উত্তর দিকে মুখ করে, মানে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে, উত্তর দিকে মুখ করে নামাজ পড়ছেন, মদিনা থেকে উত্তরের দিকে। উত্তরে না, এখন দক্ষিণ দিকে ফিরেন, কাবার দিকে ফিরেন।
একজন লোক গিয়ে বলছেন। ইমাম সাহেব তখনই কি করলেন, ঘুরে গেলেন। একজনের আমল করলেন না? করলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায়ী ছিলেন, যদি নাজায়েজ হতে একজনের কথা কেন শুনলে? তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা অন্যায় কাজ করেছি। একজন বললো, ভুলও বলতে পারে, কেন তোমরা কিবলা পরিবর্তন করলে? কথা বলেননি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম বহু দলিল হচ্ছে। আর একটা দলিল হচ্ছে যখন মদ হারাম হইল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন লোককে পাঠাইলেন, মদিনা গলিতে গলিতে গিয়ে বলে দাও যে মদ হারাম হয়ে গেছে, মদ হারাম হয়ে গেছে। একজন বলাতে যত যার বাড়িতে মদের মটকা ছিল, হাঁড়ি বাসন ছিল আর কলস ছিল, সবকে ভেঙে চুরমার করে দিল। কেউ তো এতরাজ করেনি যে একজনের কথা কেন শুনবো, আগে জানবো আরো একজন বলুক এসে। তাহলে একজন দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কাজ। একজন দিয়ে চিঠি পাঠিয়েছেন ইসলামের দাওয়াত দিয়ে, রাজা বাদশাদের কাছে চিঠি নিয়ে কয়জনকে পাঠিয়েছেন? একজনকে। তাদের হুজ্জত কায়েম হয়েছে না হয়নি? তারা যদি বলে একজন এসছে, আমি বিশ্বাস করিনি, চলবে না? একজন যথেষ্ট। তাহলে বোঝা গেল যে খবরে ওয়াহিদ মানে একজন হওয়াই যথেষ্ট, যদি ইমানদার লোক হয়, বিশ্বস্ত লোক হয়। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি, যে রাবি বর্ণনাকারী একজন হইতে হবে ওই হাদিসটার। যেন আবু হুরায়রা থেকে বুখারীতে আছে, মুসলিম আছে, মুত্তাফাকুন আলাইহি, ওটা ওই ক্ষেত্রে ইমাম হাফিজ ইবনে হাজার বুলুগুল মারামে যখন বলেছেন যে মুত্তাফাকুন আলাইহি, তখন তিনি এই শর্ত লাগিয়েছেন। বাকি এই মুত্তাফাক আলাইহি মানে বুখারী মুসলিমে আছে, এবং বুখারী মুসলিম সহিহ বলেছেন। নাও যদি থাকে, দুজনে সহিহ বলে থাকেন, ইমাম বুখারী হয়তো হাদিসটা নেননি, ইমাম মুসলিমও নেননি, কিন্তু বলেছেন এই হাদিস সহিহ। তাহলে ইমাম বুখারী মুসলিম দুজন যদি সহিহ বলে দিয়ে থাকেন, তাহলে দুজনের সহিহ বলা হইল। কিন্তু ইমাম বুখারী মুসলিম দুজন সহিহ বললে, যদি বুখারী মুসলিম বিশেষ করে থাকে, তাহলে উম্মত যেহেতু তার উপর একমত, সেজন্য তাদেরও যেন সহিহ বলাই হইল, এই কথা বলা হয়েছে।